আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম। আমরা অ্যাডোবি ফটোশপ 2021 শেখার চেষ্টা করছি। আজকে আমরা যে টুলসটা শিখব সেটা হচ্ছে হিস্টোরি ব্রাশ টুলস। হিস্টোরি ব্রাশ টুলে আমরা আজকে শেখার চেষ্টা করব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। যদি পুরোপুরি ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন। তাই আমি বলতে চাচ্ছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন বন্ধুরা। আর আমার যে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। দেখেন, আমাদের যে হিস্টোরিটা বলতে কি, আপনি যদি কোনো কিছু কাজ করেন, ধরেন এই যে ধরেন আমি একটু ব্রাশ টুলটা নিলাম, নিয়ে এখানে কিছু আমি আমার জাস্ট কিছু মানে আঁকলাম। এখন আপনি এখানে অনেক কিছু কাজ করছেন। এখন যেটা করতে চাচ্ছেন যে আমার এই কাজটা, এই কাজটা করলাম, এটা করলাম, এটা করলাম, এটা সব কিছুই কিন্তু একটা হিস্টোরির ভিতরে আবদ্ধ থাকছে। আপনি যে কাজ যদি এক ফোঁটা একটা ক্লিকও করেন সেটাও কিন্তু আপনার হিস্টোরিতে গিয়ে জমা হচ্ছে। তাহলে আমরা কিভাবে দেখবো? দেখেন, দেখেন এখানে আমার হিস্টোরি। আরেকটা কথা, যদি হিস্টোরিটা আপনার এই প্যানেলে না থাকে তাহলে উইন্ডোতে ক্লিক করে এই যে এখানে হিস্টোরি আছে এখানে ক্লিক করলে অলরেডি হিস্টোরি এখানে চলে আসবে। দেখেন, আমরা হিস্টোরিতে ক্লিক করলাম, এই যে দেখেন অনেক হিস্টোরি এখানে কিন্তু দেওয়া আছে। এই যে দেখেন, দেখছেন? আমরা একটা করে করে ক্লিক করলে একটা করে করে হিস্টোরি কিন্তু চলে যাবে। দেখেন, আমি যে কাজ এ পর্যন্ত করছি প্রত্যেকটা কাজই এই হিস্টোরিতে দেয়া আছে। এই যে দেখেন, আমি যেগুলো আপনি এই যে এগুলা আজকে বা এখন এমত অবস্থায় যে যতগুলা আঁকাইছি সব কিছু কিন্তু হিস্টোরিতে দেয়া থাকবে বা হিস্টোরিতে শো করবে। আপনি এখান থেকে দেখে দেখে কিন্তু কাজ করতে পারবেন। এখন ধরেন যে আমি এই যে কাজটা করছি, এই যে এটা আমি হচ্ছে মানে হিস্টোরি দেখেও করতে পারি, আবার কন্ট্রোল জেড করলেও কিন্তু এই কাজটা কিন্তু চলে যাচ্ছে। ঠিক আছে, এখন মনে করেন কাজটা চলে গেছে, কিন্তু আমি যতটুকু আমার ডিলিট করার দরকার ছিল তার চেয়ে বেশি ডিলিট হয়ে গেছে। তাহলে আমি কাজটাকে কিভাবে আবার ফেরত নিয়ে আসবো? যেমন কন্ট্রোল জেড চাপলে কাজটা চলে যাবে, ঠিক শিফট কন্ট্রোল জেড চাপলে আবার কিন্তু যে কাজগুলো আপনার চলে গেছে সেগুলোকে আপনি আবার ফেরত নিয়ে আসতে পারবেন। এভাবেও আপনি আনতে পারবেন। আবার দেখেন, এই যে প্যানেল থেকে আপনি হিস্টোরি প্যানেল থেকে এখান থেকেও কিন্তু আপনি এই যে চলে যাবে, আপনার ইচ্ছা মতো যেটা আপনার প্রয়োজনে সেটা আপনি ডিলিট করতে পারবেন, আবার প্রয়োজন মতো এখানে আবার নিয়ে আসতে পারবেন। এখন কথা হচ্ছে, আপনি যদি মনে করেন যে আমার এই হিস্টোরিতে কতগুলো হিস্টোরি জমা হবে বা কত পর্যন্ত হিস্টোরি জমা হতে পারবে, এটা আপনার সেটিংয়ের উপর ডিপেন্ড করবে। আপনি সেটিংয়ে যতগুলো হিস্টোরি ওখানে দেখাই দিবেন ততগুলো এখানে আপনার শো করবে। এখন ধরেন আমরা কিভাবে সেটিংটা করে নিব। প্রথমে যেটা করতে হবে, এই যে এডিট এখানে ক্লিক করব, করার পরে নিচে যে পারফরমেন্স, আরেকটা কথা, এই পারফরমেন্সটা আপনাদের নাও শো করতে পারে। এই যে নিচের এই অংশটা এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে ক্লিক করলে দেখবেন যে উপরের নিচে থেকে লেখা উপরের দিকে উঠছে, এখানে উঠায় এই যে পারফরমেন্স পেয়ে যাবেন। এখানে ক্লিক করবেন, করার পরে উপরে দেখেন এই যে জেনারেল আছে, জেনারেলে ক্লিক করবেন, করার পরে এরকম একটা অংশ আপনার দেখা দিবে। এখন এই যে বাম সাইডে এই যে এখানে দেখেন পারফরমেন্স আছে, এখানে ক্লিক করবেন। এই যে দেখেন হিস্টোরি স্ট্যাটাস এখানে 50টা দেওয়া আছে। সাধারণত 50টাই দেওয়া থাকে, আপনি এর চেয়ে বেশিও নিতে পারেন। যদি এখানে ক্লিক করেন, এই যে দেখেন এখান থেকে আপনি কম বেশি করে নিতে পারবেন। তো সাধারণত 50টা রাখাটাই ভালো। যদি আপনাদের প্রয়োজনের ক্ষেত্রে যদি আরও প্রয়োজন হয় তাহলে এখানে সেটিং করে আপনারা বেশি করে নিতে পারেন। এখানে আপনার যতগুলো দরকার দিয়ে এখানে যদি আপনি ওকে বাটনে ক্লিক করে দেন তাহলে এটা সেটিং হয়ে যাবে। এই হলো হিস্টোরির মূলত কাজ। তো আমরা হিস্টোরি থেকেও কাজগুলো আমরা ডিলিট করতে পারবো বা বিফোরে যেতে পারবো। আবার কি কন্ট্রোল জেড চেপেও আমরা মানে পূর্বে এবং পরে আমরা শিফট কন্ট্রোল জেড চেপে এই দুইটা জিনিস ইউজ করেও কিন্তু করতে পারবো। এখন ধরেন যে এই যে যদি আমি এখানে কিছু করছি বা আমার কোনো কিছু কাজ করা শেষ যেটা আছে, আমি এটা একদম মানে মুছে ফেলতে চাই, তাহলে কিভাবে করব? দেখেন, একদম আমার আর্টবোর্ডে সম্পূর্ণ একসঙ্গে কিভাবে আমরা সিলেক্ট কোনো কিছু না করে মুছতে চাচ্ছি, তাহলে দেখেন কিভাবে করবেন। কন্ট্রোল ব্যাকস্পেস
যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন ব্যাক স্পেসে চাপ দিলে এটা কিন্তু পুরা আপনার সাদা বা পুরো আর্টবোর্ডে চলে আসতেছে। আবার এখানে দেখেন এই যে হিস্টোরিতে এখানে যদি এই যে দেখেন এগুলো মনে করেন আছে, আমরা যদি এই যে আমাদের ইয়েটা আছে এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু ওই একই কাজ হবে। আপনি কন্ট্রোল ব্যাক স্পেস চাপলেও যেটা হবে এখানে আসলেও ঠিক একই হবে। আবার যদি আমরা এখানে যদি এই যে এগুলো যদি অ্যাক্টিভ করে দেই তাহলে আবার অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন এই যে হয়ে গেল। কিন্তু এখন ধরেন এই হলো আমাদের, আবার দেখেন আপনি যখন কন্ট্রোল ব্যাক স্পেস চাপবেন তখন আপনার খেয়াল রাখতে হবে যে আপনার এই আর্টবোর্ড মানে আপনার এই যে যেটা আমরা আর্টবোর্ড নামে পরিচিত এই আর্টবোর্ডটার কালার কেমন আছে। এই আর্টবোর্ডের যে কালার থাকবে আপনার কন্ট্রোল ব্যাক স্পেস চাপার পর কিন্তু একই কালার শো করবে। যদি আপনার এখানে লাল কালার থাকে, ধরেন আমি যদি এখানে দিয়ে দেই ধরেন নীল, ঠিক আছে, নীল কালারটা আপনার এখান থেকে আর্টবোর্ডের কালারটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এখন দেখেন আমার আর্টবোর্ডের কালারটা কিন্তু নীল হয়ে আছে, কিন্তু আমার এখানে কিন্তু সাদাই শো করছে কারণ আমরা এটার উপর কাজ করছি, কিন্তু এখানে নীল কালার যে কোনো মুহূর্তে আমি দিয়ে ফেলছি। এখন যদি আমি কন্ট্রোল ব্যাক স্পেস চাপি দেখেন এটা কিন্তু কি হয়ে গেল, নীল হয়ে গেল, কারণ আমার আর্টবোর্ডের কালারটা কিন্তু নীল আছে। তো আমার এই আর্টবোর্ডের কালারটা অবশ্যই সাদা করে দিতে হবে। দেখেন সাদা করে দিলে তাহলে আপনার কি আগের যে আপনার আর্টবোর্ড এটাতে ফেরত আসবে। এখন দেখেন আমরা যে টুলসটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল। হিস্টোরি ব্রাশ টুলটা কি দেখেন, আমরা এখানে কোনো কিছু আঁকতে চাচ্ছি, ঠিক আছে, এই যে দেখেন মনে করেন কোনো কিছু এখানে এঁকেছি। এখন আঁকার পরে ধরেন মনে হচ্ছে আমার এই যে এই অংশটুকু আমার না হলে মনে হয় ভালো হতো, আমার বাকিটা ঠিক আছে, আমার এটুকু দরকার নাই। এমত অবস্থায় যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি হিস্টোরি ব্রাশ টুলটা দিয়ে যদি আপনি এই যে দেখেন যদি মুছে ফেলতে চান তাহলে কিন্তু এখান থেকে মুছে ফেলতে পারবেন। এভাবে মুছে কিন্তু আপনি আপনার অংশটা ভালোভাবে কাজ করতে পারবেন। এখন আপনার মনে হচ্ছে যে না আমি অনেকখানি কাজ করে ফেলছি, এখন যে অংশটা আমার এখানে আছে মানে অল্প যে অংশটা আছে এই অংশটুকু আমার এখানে না থাকলে ভালো হতো। এখন তো আপনি পুনরায় কাজটা করতে পারেন না, এমত অবস্থায় আপনি এই হিস্টোরি ব্রাশ টুল দিয়ে কাজ করতে পারবেন। হিস্টোরি ব্রাশ টুলটা যদি সিলেক্ট করে আপনি যে অংশটা আপনার প্রয়োজন নাই, এই যে ধরেন এটা আমার প্রয়োজন নাই, দেখেন আপনি যদি এভাবে অপ্রয়োজনীয় অংশটুকু আপনি ডিলিট করতে পারবেন। তার মানে আপনি কাজ করতেছেন, করতে করতে কোনো কিছু দেখা যাচ্ছে যে আমি কাজ করতেছি না, এটুকু না দিলে মনে হয় ভালো হতো, ওটুকু মুছে আপনি আবার কি নতুন কিছু বসাইতে পারবেন। এতে আপনি কাজ করার আপনার কিন্তু অনেক সহজ হয়ে যাবে। আপনার একটা ভুলের জন্য বা একটু প্রবলেমের জন্য আপনার পুরো কাজটা কিন্তু আপনার আবার নতুন করে করা লাগছে না। এটাই হচ্ছে হিস্টোরি ব্রাশ টুলের কাজ। তো বন্ধুরা আজকে আমরা হিস্টোরি এবং হিস্টোরি ব্রাশ টুলের কাজগুলো শেখার চেষ্টা করলাম। জানি না কতটুকু শেখাইতে পারলাম, আশা করি অনেক উপকৃত হবেন আমার এই ভিডিওটি দেখে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণটাই দেখার চেষ্টা করবেন। আর আজকের মতো এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।